আসসালামু আলাইকুম। ডিগ্রি অফ কম্প্যারিজনের নোট 9 নিয়ে কথাবার্তা বলবো। তো কথা বলার আগে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা শুরু করি। যে এক্সাম্পলে দেখতে পাচ্ছি ইওর হাউস ইজ বেটার দ্যান ড্যাশ। এখানে আই বসবে নাকি মি হবে নাকি মাই হবে নাকি মাইন হবে, কোনটা? তো আমরা এই যে দ্যান দেখে বুঝতে পারছি এটা হচ্ছে আমার একটা তুলনা বোঝাচ্ছে। তো এটা আসলে কার সাথে তুলনা বোঝাচ্ছে? ইওর হাউসের সাথে তুলনা বোঝাচ্ছে, মানে তার বাড়ি। এখানে ইওরটা হচ্ছে পসেসিভ অ্যাজেটিভ আর হাউসটা হচ্ছে নাউন। আমরা জানি অ্যাজেটিভের পরে সাধারণত একটা নাউন বসে। সো এই ক্ষেত্রে আমরা কখনোই আই ইউজ করতে পারবো না, মানে ইওর হাউস ইজ বেটার দ্যান আই, তোমার বাড়ি আমার থেকে ভালো, এটা হইতে পারে না। তারপরে মি, মি মানে আমাকে, এই প্রোনাউনটাও হবে না। মাই মানে আমার, এটাও হয় না, এটা তো অ্যাজেটিভ। সো অ্যাজেটিভের পরে একটা নাউন হওয়ার কথা। সো এখানে যেহেতু অ্যাজেটিভ নেই, সরি এখানে নাউন নেই, মাই হাউস হওয়ার কথা ছিল, যেহেতু নেই অতএব অ্যান্সার হবে মাইন। মাইন মানে কি? মাইন মানে হচ্ছে মাই প্লাস নাউন। ওকে, তার মানে এখানে বোঝাচ্ছে যে আমার সাথে কিছু একটা আছে যেটা হচ্ছে হাউসকে আইডেন্টিফাই করে। সো অ্যান্সার হচ্ছে মাইন। তো এখন আমরা আসলে জিনিসটাকে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। তো তুলনা হয় সবসময় সমানে সমান, তার মানে তুলনার এক সাইডে যা হবে পরের সাইডেও তাই হবে। তো দেনের পরে সাধারণত শুরুতে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে পরে ব্যক্তিবাচক হবে, দেনের আগে যদি বস্তুবাচক হয় পরেও বস্তুবাচক হবে, আগে যদি ইনফিনিটিভ হয় পরেও ইনফিনিটিভ হবে, আর যদি জিরান্ড হয় তাহলে জিরান্ড হবে। ইনফিনিটিভ মানে তো আমরা বুঝি এটা সাধারণত নর্মাল যে ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ না, যেটা টু প্লাস ভিয়ন, টু প্লাস ভিয়ন। আর জিরান্ড হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যোগ, এটা বোঝায়। তো এটা আসলে অনেকটা আমাদের ওই যে চেনা পরিচিত যে গ্রামারটা আছে প্যারালেলিজম, ওই প্যারালেলিজম গ্রামারের স্ট্রাকচারটাকে ফলো করে। আমরা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি টু রাইড এ সাইকেল ইজ ইজিয়ার দ্যান ড্যাশ। এখানে ড্রাইভ হবে নাকি টু ড্রাইভ হবে? তো আমাকে প্রথমে এই যে নোটিস করতে হবে হচ্ছে দ্যানের দিকে। আচ্ছা দ্যানের আগে কি আছে? টু রাইড, তার মানে কি ইনফিনিটিভকে আইডেন্টিফাই করে। তো যেহেতু ইনফিনিটিভ হচ্ছে দ্যানের আগে, তাহলে পরে কি হবে? টু প্লাস ভিয়ন হবে। তো এখানে টু প্লাস ভিয়ন আছে কোথায়? ড্রাইভে নেই, সো ড্রাইভ হবে না, হবে হচ্ছে বি, টু ড্রাইভ হবে। আচ্ছা লাস্ট এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে ওয়াকিং, ওয়াকিং ইজ বেটার দ্যান ড্যাশ। টু রান হবে নাকি রানিং হবে? তো এখানে যেহেতু আমার দ্যান আছে, দ্যানের আগের অংশটাতে ওয়াকিং মানে জেরান্ড আছে। জেরান্ড বুঝবো কী করে? জেরান্ডের পরে জেরান্ড হচ্ছে নাউন হিসেবে কাজ করে, এবং নাউনের পরে একটা ভার্ব থাকে আমরা জানি, বা হচ্ছে এখানে এটা হচ্ছে আমার একটা ফাইনাইট ভার্ব, এটা দিয়ে টেন্স চেনা যায় ফাইনাইট ভার্বতে। তো যেহেতু এটা ভার্ব প্লাস আইএনজি, তো দ্যানের পরেও ভার্ব প্লাস আইএনজি হবে। তো দ্যানের পরে ভার্ব প্লাস আইএনজি টু রান তো হবে না, হবে কি? রানিং। তো আশা করি নোট 9 ডিগ্রি অফ কম্প্যারিজনের এই টপিকটা বোঝাতে পারলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।